আজকে আমরা একটা এলিয়েন মুভি দেখাতে যাচ্ছি যেটা পুরো আমেরিকা শহরকে কাঁপিয়ে দিয়েছিল। হারিম করা মুভির মধ্যে দেখতে পাবেন কিভাবে তিনজন বন্ধু এলিয়েনের সাথে যুদ্ধ করে টিকে থাকে। মুভিটির নাম হচ্ছে রেভলিউশন। এটি মুক্তি পেয়েছিল 2001 সালে। তো এখন শুরু করে দেই। গভীর রাতে একজন ফায়ার ফাইটার তার প্র্যাকটিসের জন্য একটা পুতুল নিয়ে আসে, নিজে আগুন লাগিয়ে মেয়ের সাথে দুষ্টু কাজ করে। তারপর উপর থেকে একটা বড় উল্কাপিন্ড তার গায়ের উপরে বিধ্বস্ত হয়। এরপর আমরা দেখতে পাই প্রফেসর ইরা কেন তার ক্লাসে সকলে পাশ করলেও দুজন মোটা ভাইয়া ফেল করে। এখন আসে এই গল্পের সব থেকে ফানি ক্যারেক্টার হ্যারি ব্লক। তাকে দেখা যায় দুষ্টু মেয়ের সাথে কথা বলতে। ঠিক তখনই ইরাকেন চলে আসে। পরের দিন সকালে কলেজের অধ্যাপক ইরাকেন এবং হ্যারি ব্লক দুর্ঘটনাস্থলটি তদন্ত করেন, আবিষ্কার করেন যে গুহায় একটি ছোট মাপের উল্কাপিন্ড নেমেছে এবং ভেতর দিয়ে অদ্ভুত নীল তরল বের হচ্ছে। আরো ভালোভাবে লক্ষ্য করার পরে তারা দেখতে পায় যে উল্কা মহাকাশের অনুজীবকে সাথে এনেছে, যা অনেক দ্রুত বৃদ্ধি পায়। লক্ষ লক্ষ বছরের পরিবর্তনকে নিমিষেই ঘন্টায় দ্রুততার সাথে নিজেদের বংশ বিস্তার করে। পরে ইরা যখন হ্যারি ব্লককে বলতে যায় তখন হ্যারি চেক দিলে দুষ্ট অনুজীবগুলো প্রতারণা করে। এইসব প্রতারণাকে সাইডে রেখে গল্পের শুরুর ফায়ার ফাইটারে দেখানো হয় এক্সামে ডাব্বা মেরে টুনটুনি উড়ে ফেলেছে। এখন সিন শিফট হয়ে কলেজের পোলাপান নিয়ে এসে এলিয়েনের জায়গায় ইরাকেন উপরে রেখে যায় দুই মোটা ভাইয়াকে পাহারা দিতে। এরপর তারা নিচে নেমে দেখতে পায় পরের কয়েকদিনে অক্সিজেনের শ্বাস নিতে অক্ষম হওয়া সত্ত্বেও জীবগুলো একটা বিশাল বাসস্থান বানিয়ে ফেলেছে, আর এসবের মধ্যে পোকাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ একদিন ইরাকেন আর হ্যারি ব্লক উল্কার কাছে গেলে তারা দেখতে পায় ইউএস আর্মির সাইটটি নিয়ন্ত্রণ নেয়। ইরা এবং হ্যারি ব্রিগেডিয়ার জেনারেল রাসেল উডম্যান এবং ডক্টর অ্যালিসন রিডের সহায়তায় তাদের গবেষণা চালিয়ে যাওয়ার কথা বলেন, কিন্তু আর্মি শীঘ্রই রিসার্চ বন্ধ করে দেয়, ইরাকে আদালতে পাঠাতে বাধ্য করে। যেখানে তিনি প্রকাশ করেন যে একটি কঠিন রোগের ভ্যাকসিন পরীক্ষায় ভুল হওয়ার পরে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল, যার ফলে 1,40,000 সৈন্যের মধ্যে এক ভয়ানক প্রভাব পড়ে। সেনাবাহিনী তাদের হাত থেকে সব নিয়ে নেওয়ার পরে তারা হতাশ হয়। তারপর ইরা এবং হ্যারি একটি নতুন নমুনা সংগ্রহ করতে গেলে সেই গুহাটিতে অনুপ্রবেশ করে। তারা যখন গুহার মধ্যে প্রবেশ করে তখন দেখতে পায় অদ্ভুত গাছপালা এবং প্রাণীদের সাথে সম্পূর্ণ একটি আলাদা এলিয়েন বসতি বানিয়ে ফেলেছে। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন একটি বড় ফড়িং এর মতন দেখতে একটি প্রাণী হ্যারি ব্লকের জ্যাকেটের মধ্যে প্রবেশ করে। তারপর সেটাকে বের করতে ডাক্তার অপারেশন করে, আর দেখতেই পাচ্ছেন কই দিয়ে। এরপর এদের মধ্যে একটি প্রাণী স্থানীয় কান্ট্রি ক্লাবের মালিককে হত্যা করে এবং অন্যান্য এলিয়েন প্রাণীরা কাছাকাছি এলাকার বাসিন্দাদের আক্রমণ করতে শুরু করে। প্রাণীগুলো যদিও পৃথিবীর অক্সিজেনের পরিবেশে টিকে থাকতে পারে না, তারা দ্রুত মানিয়ে নিতে তাদের মধ্যে পরিবর্তন আনতেছে। তাদের মধ্যে একটি ড্রাগন শপিং মলে ঢুকে হামলা করে, কিন্তু তিন বন্ধু মিলে অনেক কষ্টে ড্রাগনটিকে মেরে ফেলে। এলিয়েন আক্রমণ প্রকাশের সাথে সাথে গভর্নর লুইস আতঙ্কিত হয়। তারপর তিনি কর্নেলের কাছে এসব কি জিনিস তার ব্যাখ্যা চাইতে সেই গুহায় যান, কিন্তু সেখানে তার উপর বানরের মতন দেখতে একটা এলিয়েন হামলা করে। সেখান থেকে বেঁচে ফিরে তিনি কর্নেলকে জানান এইসব দ্রুত শেষ করতে। ডক্টর রিড হিসাব করেন যে এলিয়েনরা 2 মাসের মধ্যে আমেরিকাকে লন্ডভন্ড করতে পারে। বিরোধিতা সত্ত্বেও জেনারেল উডম্যান উল্কা এবং তার আশেপাশের বস্তুগুলোকে ধ্বংস করার জন্য একটা মিশন পরিচালনা করেন। যাই হোক, ইরা বুঝতে পারে যে আগুন এলিয়েনদের মধ্যে অনেক ভয়ানক প্রভাব ফেলে। প্রাণীটিকে থামানোর জন্য একটা উপায় খুঁজে পায়। ইরা বুঝতে পারে যে এই জিনিসটি এলিয়েনদের জন্য বিষাক্ত, এটি এলিয়েনকে হত্যা করতে পারে। তার ছাত্রদের সাহায্যে ইরা আবিষ্কার করেন যে হেড এন্ড শোল্ডার শ্যাম্পুর মধ্যে থাকা উপাদান সেলেনিয়াম সালফাইড তাদের সমাধান হতে পারে। শ্যাম্পুতে পরে একটি ফায়ার ট্রাক দিয়ে পরিপূর্ণ করে তারা ছুটে যায় বাসস্থান খতম করতে, কিন্তু তারা যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কর্নেল অনেক বড় ধামাকা করে ফেলে, ফলে এলিয়েনটি একটি বিশাল প্রাণীতে পরিণত হয়ে যায়। ইরা আর তার দলবল প্রাণীর দিকে যখন চলে যায় তখন এটি পাগলের মতন বৃদ্ধি পেতে শুরু করে। পরে তারা একটা জায়গা খুঁজে পায় যেখানে মারলে এই প্রাণীটি মারা যাবে। দলটি শ্যাম্পু দিয়ে প্রাণীটিকে ইনজেকশন দিতে থাকে। সম্পূর্ণ ড্রাগ শেষ করার পর এটি যখন বিস্ফোরিত হবে তখন তারা পালাতে থাকে। ঠিক একটু পরে এটি বিস্ফোরিত হয় আর এলিয়েনের দেহাবশেষ চারিদিকে ছড়িয়ে পড়ে। এলিয়েনকে ইরার দল মেরে ফেলার জন্য গভর্নর লুইস ইরা, হ্যারি, ওয়েন এবং অ্যালিসনকে নায়ক হিসেবে ঘোষণা করেন। ওয়েনকে অবশেষে একটি সম্পূর্ণ ফায়ার ফাইটার করা হয় এবং ইরা এবং অ্যালিসন একটি রোমান্টিক সম্পর্ক শুরু করেন যখন শহরটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য।